আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন রাত ২টা জার্মানিতে। আর ওয়েদার মোটামুটি ঠান্ডা। সকালবেলা অনেক রোদ ছিল, কিছুদিন তো খুবই গরম। তো যাই হোক, কোনো একটা বিশেষ কারণে মনটাও খারাপ। আর ৩ দিন ধরে খুবই জ্বর, ঠান্ডা, কণ্ঠতেই বুঝতে পারছেন। তো আমি মাঝে মাঝে এরকম জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু চিন্তা করি। বিশেষ করে সৃষ্টিকর্তা, সৃষ্টি, এগুলো নিয়েই কথা চিন্তা করি। তো খুব কষ্ট লাগছিল কিছু কিছু বিষয়ে, পার্সোনাল কিছু বিষয়ে। তো তারপর নিজেকে আবার আল্লাহর রাস্তায় নিয়ে চিন্তা করি যে আমি বাংলাদেশ থেকে জার্মানিতে আসছি। পুরো পৃথিবীতে কত গাছপালা, কত মানুষ, কত মানুষের রিজিক দেয়া হয়, কার মাধ্যমে হয়? কে এই সৃষ্টিকর্তা? কার এই আধিপত্য? এত সুন্দর আকাশে একটা চাঁদ, অনেক সুন্দর সুন্দর তারাও আছে, ভিডিওতে আসে না। এত এত কিছু সৃষ্টিকর্তা, সে কি আমার ছোট্ট একটা সমস্যার সমাধান করতে পারে না? অবশ্যই পারে। আমি বাংলাদেশ থেকে জার্মানিতে আসছি, এটা আমার একটা ড্রিম ছিল। সেটা কে পূরণ করে দিয়েছে? কার এই আধিপত্য বিস্তার, কার সাম্রাজ্য? এসব যখন চিন্তা করি তখন নিজের সমস্যাগুলো না অনেক ছোট হয়ে আসে। কি হবে এই দুনিয়াতে? কি হবে? কিছুই না। আমাদের সমস্যাগুলো সবই সা- সাময়িক। সব কিছুর সমাধান আছে। আপনাকে চাইতে হবে, চাওয়ার মতো চা দেনেওয়ালার কাছে চাইতে হবে। এবং এত বেশি চাবেন, এত বেশি চাবেন, আল্লাহ তাদের দোয়াই কবুল করেন যারা দোয়া করতে পছন্দ করে। এবং হাদিসে এটাও আসছে যে যাকে দোয়া করার তৌফিক দান করেন, আল্লাহ তার দোয়া থেকে তার দোয়া কবুল হতে তাকে নিরাশ করেন না। তো এগুলো চিন্তা করতে করতে খুবই সুকুন, শান্তি আসতেছিল মনে। কারণ কিছু কিছু ভুল সিদ্ধান্ত, কিছু কিছু ভুলের কারণে মানুষকে অনেক অনেক অনুতপ্ত হতে হয়। কেউ হয়তো সময়ের আগে অনুতপ্ত হয়, কেউ হয়তো সময়ের পরে অনুতপ্ত হয়। যাক, আমি অন্যদের কথা বলি না, কারণ আমার হিসাব তো আমাকে দিতে হবে। আমি আমার কথা বলি। কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু সবার জন্য অবধারিত। আর লা ইউশরিকু বিহি শাইআন। সুতরাং এই চারটা দেখে এত সুন্দর, ক্যামেরাতে আসতেছে না, প্রকৃতি এবং ওয়েদারটা এত সুন্দর। এই একাকিত্বটাও আমার কাছে খুব ভালো লাগে, কারণ একমাত্র যখন আমি একা থাকতে পারি তখনই আমি সৃষ্টি এবং সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবতে পারি এবং তার এই সুন্দর সুন্দর নিদর্শনগুলো আমি উপলব্ধি করতে পারি এবং শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ আমার সাথে যা হয়েছে, যা হবে এবং যা হতে যাচ্ছে সব কিছুই আমার আল্লাহর নির্ধারিত তৌফিক, আমার তাকদির, আমার ভাগ্য। যা মন্দ দোয়া করি সেটা যেন পাল্টে যায়, কারণ তাকদির দোয়ার দ্বারা পরিবর্তিত হয়। যা ভালো, আলহামদুলিল্লাহ। দুনিয়া কিছুই না, একদিন চলে যেতে হবে। সুতরাং মানে একান্ত, একমুখী, একাগ্রতা একমাত্র আল্লাহর জন্য। তো অনেক অনেক কথা মনে জমে আছে, কিন্তু সব কিছু তো আর বলা যায় না, শুধু অনুধাবন করা যায়। তো খুবই মানসিক একটা শান্তি লাগে যখন এরকম একা একা দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে ভাবি না, তখন মনে হয় যে কে আমাকে এখানে নিয়ে আসছে, কে আমাকে রিজিক দেয়, কে আমাকে সুস্থতা দান করেছে, কে আমাকে এত এত বড় এত মহামানিত্ব তার দান করেছে। সুতরাং আমার সমস্যাগুলো তার তার হাতে সমাধান করা
কোনো ব্যাপারই না। কুন ফায়াকুন, হও বলার সাথে সাথে সব কিছু হয়ে যায়। সুতরাং দোয়া করতে থাকি, আপনারাও দোয়া করতে থাকুন এবং সৃষ্টির সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক যত সুন্দর হবে, আপনার আমার জীবনটা ঠিক ততই সহজ হবে, ততই সুন্দর হবে। আপনি যত আল্লাহর কাছে এবং আল্লাহকে নিয়ে চিন্তা করবেন, আপনার পথগুলো তত সহজ হবে। এটা আপনি উপলব্ধি যদি করে থাকেন আলহামদুলিল্লাহ, যদি করতে না পারেন তাহলে আজকে থেকে চেষ্টা করুন যে অনুভূতি অনুধাবন করার। দেখবেন সত্যি সত্যি কথাটা অনেকাংশে সত্যি। সৃষ্টির সাথে যদি সৃষ্টিকর্তার সম্পর্ক অনেক সুন্দর থাকে, তাহলে সকল বিষয় সহজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আর যত কঠিন কাটাই হোক গলা থেকে নেমে যায়, যত কঠিন সিদ্ধান্ত হোক সেটা যদি তাওয়াক্কুলের সাথে মেনে নেওয়া যায়, সহজ হয়ে যায়, জীবন সহজ হয়ে যায়। যারা টক্সিক তাদেরকে আপনি পরিত্যাগ করুন। যারা কথা বলে, কথা শোনায়, অপবাদ দেয়, তাদেরকে আপনি ছেড়ে দেন সাময়িকের জন্য। হ্যাঁ, আল্লাহ একটা কথা বলছে, হাদিসে একটা কোরআনের আয়াতেই আছে যে আমি তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছি, সুতরাং তারা ওভাবেই থাকুক কিছু সময়ের জন্য। আর অপবাদ অনেক জঘন্য একটা বিষয়, না জেনে শুনে বা অনুধাবন করে যদি অপবাদ দেয়া হয় তাহলে মানে শেষ হিসাব নিকাশে মানে আখিরাতে শেষ একটা জায়গা আছে, কাসারাত বা কাসারাত নাম। ওখানে এসে সব ঋণী বান্দারা ওখানে অপেক্ষা করবে। তো সেদিন সবাই আটকে যাবে। যদি এই অপবাদ মিথ্যা হয় তাহলে এর ভয়ানকতা এটাই যে নিজের নেক আমল থেকে নেকিগুলো তাকে দিয়ে দিতে হবে। তারপর দেখা গেছে সে এই নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাবে। আর যার কাছে অনেক নেকি থাকার পরেও জান্নাতে আর যেতে বলল না, কেটে জাহান্নামে পতিত হবে। তো এগুলো নিয়ে যখন কল্পনা করি, এই একা রাতে একাকিত্ব সব কিছু নিয়ে, তখন একটা মানসিক শান্তি, মানসিক একটা শান্তি আসে, কি বলবো। তো সবাই চেষ্টা করবেন সম্পর্কটা ভালো রাখার জন্য আল্লাহর সাথে। আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার সম্পর্ক যত সুন্দর হবে, আপনার জীবনটা ততই সহজ হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার আগর বাগর নিউজের জন্য আল্লাহ হাফিজ।